আচ্ছা, তোমরা কি এখনো কোনো সরকারি সাহায্য পাচ্ছ? না, এখন কোনো সরকারি সাহায্য পাচ্ছি না। ওরা বলেছে যে কোনো অসুবিধা হচ্ছে দিদি? কেমন আছো ভাই এখন? এই ভালো আছি। আগের থেকে সুস্থ আছো? হ্যাঁ, আগের থেকে সুস্থ আছি। একটু উঠে দাঁড়াও দেখি তুমি কেমন আছো। আগে তো তোমার বাম হাতটা খুব অসুবিধা হতো, হ্যাঁ, আগে এখনো সেই বাম হাতটা ভাঁজ হয়ে আছে? হ্যাঁ, ভাঁজ হয়ে আছে, কিন্তু এখন অতটা আগের মতোই হয় না। এখন আগের থেকে অনেকটা ভালো আছে। ওষুধ খাওয়ার পরে ভালো আছে? হ্যাঁ, ওষুধ খাওয়ার পরে ভালো আছে। পায়ের দিকে এই তো পাটা তো পুরো স্বাভাবিকভাবে পেতে আছো, আগে তো স্বাভাবিকভাবে পাততে পারতে না। পারতাম না। কেমন আছো দিদি? ভালো আছো? আচ্ছা আচ্ছা, মাথায় তো জটা আছে তোমার, তো শীতকালে অনেক দিন হয়ে গেল রৌদ্র হচ্ছে না, তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হয় না? মাথায় তো স্নান করতে পারো না তুমি পুরোপুরি মাথা ভিজিয়ে? হ্যাঁ, চান করতে পারি, মাথা ভিজিয়ে স্নান করো? কিন্তু এই জায়গায় করি। ওইটুকু ভেজাও, মাথার উপরটা ভেজাও না। আচ্ছা, হাতের শাখা খুলে ফেলেছো কেন? মা খুলতে বলেছিল তাই। মা খুলতে বলেছিল তার জন্য? আচ্ছা, মা স্বপ্নে তোমাকে নির্দেশ দিয়েছিল যে শাখাটা খুলে ফেলার জন্য। কতদিন শাখাটা খুলে আছে? কালকে। কালকে শাখাটা খুলেছে। তোমার দিদির জটাটা কতদিন ধরে হয়েছিল? এই সাত কি 7.5 বছর। 7.5 বছর আছে? আচ্ছা, যখন হয়েছিল কি এক রাত্রেই হয়েছিল? হ্যাঁ, এটা এক রাত্রে হয়েছিল। এক রাত্রে মানে যেদিন জটা হয়েছিল তার আগে তো সব ঠিকঠাকই ছিল? সব ঠিকঠাক ছিল। পরের দিন উঠে দেখি মাথায় জট পাকিয়ে গেছে। হ্যাঁ। তো তোমরা চেষ্টা করোনি ছাড়ানোর? হ্যাঁ, চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা ছাড়াতে গেলেই সে অসুবিধা হতো প্রচন্ড। রান্নাঘর ওলট পালট হয়ে থাকতো, তারপর তোমার হচ্ছে জ্বালাতন করতো, উল্টো পাল্টা করতো। আচ্ছা, অস্থির করতো? অস্থির করতো। আচ্ছা, মানে যেরকম নর্মালি আমরা দেখি আমরা করে তেমনটা করতো না। আচ্ছা, মানে আমরা নর্মাল আচরণও করতো না, অন্যরকম আচরণ করতো। আচ্ছা, তারপর তাহলে এখন ঠাকুরের নির্দেশেই ও শাখাপলাটা খুলে ফেলেছে। আবার কোন দিন শাখাপলা পড়বে তোমরাও জানো না ঠিকঠাক, ও হঠাৎ করে একদিন পড়ে নেবে। আচ্ছা, তুমি কি সাইকেল চালিয়েই পড়তে যাও? সবকিছু সাইকেল চালিয়েই করতে পারছো এখন, কোনো অসুবিধা হচ্ছে না? আগে অসুবিধা হতো, পায়ে ব্যথা হতো? তাহলে দিদিও এখন ভালো আছে, তুমি এখন ভালো আছো? পায়ের শিরায় টান পড়তো। তোমার পায়ের শিরায় টান পড়তো, এখন পায়ের শিরায় টান পড়ছে না? দিদি তোমার পায়ের শিরায় এখন টান পড়ে? টান পড়ে না, আগের থেকে সুস্থ আছো? এখন তোমরা কোন ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছ? এখন ওখান থেকে দিয়েছিল, ওটা বলেছিল যে তোমার ওই রিপোর্ট করতে, তাই সাথে করে ওখান থেকে এখন ওষুধ এনে তাই খাচ্ছি। কোন জায়গাটায় সেটা? সেটা কার্যকর থেকে বলেছিল। আচ্ছা, কার্যকর থেকে। আচ্ছা, তোমরা কি এখনো কোনো সরকারি সাহায্য পাচ্ছ? না, এখন কোনো সরকারি সাহায্য পাচ্ছি না। এখনো তোমরা কোনো প্রতিবন্ধী কার্ডও হয়নি তোমাদের? প্রতিবন্ধী কার্ডের জন্য কি তোমরা ট্রাই করেছো? হ্যাঁ, গেছিলাম, জমা দিয়েছো কাগজপত্র? কি বলেছে ওরা? ওরা বলেছে যে কোনো অসুবিধা হচ্ছে দিদি? দিদা, ঠাকুর ঘরে চলো। কত ডাক্তার কবিরাজ, ওর জন্য আমরা তো বুঝতে পারিনি প্রথম। কবিরাজ 6,000 টাকা দিয়ে ফেললো, বারাসাত আলট্রাসাউন্ড করা, ডাক্তার দেখাই। ভাই, তোমার দিদির হঠাৎ করে কি হলো? আমার দিদির ওটা হচ্ছে ঠাকুর ভর পেলে ওটা হচ্ছে হয় ওইরকম আচরণ করে হঠাৎ করে। আমি তো ভয় পেয়ে গেলাম যে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল কিনা। মানে সকাল থেকে খাওয়া দাওয়া করেছে, সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, সকাল থেকে খাওয়া দাওয়া করেছি, সবকিছু ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। মানে হঠাৎ করে অজ্ঞানটা হয়ে গেল, ওইরকম অজ্ঞান হয়ে যায়? না, ওটা অজ্ঞান হয়নি, ওটা এমনি হয়ে যায়। ওটা হচ্ছে ঠাকুর ভর পেলে ঠাকুর ঘরে গেছে, ওখানে গিয়ে
আর কি সব বলছে ওরা। আচ্ছা, তো দেখলাম যে তোমার দিদি যখন মানে ঘর পেলো, তুমি যেটা বলছো, তো তখন দৌড়ে দৌড়ে গেল। এমনি তো স্বাভাবিক যখন থাকে, সুস্থ স্বাভাবিক, তখন তো হাঁটাচলাটা ঠিকঠাক ভাবে করতে পারে না। না, তখন পারে না। তখন কি ওরকম ভাবে দৌড়ে দৌড়ে যেতে পারে কোথাও? নর্মালি পারে না, এমনি দৌড়ে টুকটাক দৌড়ে, কিন্তু অত স্পিডে দৌড়তে পারে না। দৌড়তে পারে না। আচ্ছা, তোমরা ডাক্তারের সাথে এই ব্যাপারে কোনো কথা বলেছো? না, এখন তো ডাক্তার কাছে আমি তো নিয়ে যাইনি, যেহেতু আমার মা নিয়ে গেছিল। এখন মা বলেছে কিনা আমি সঠিক জানি না। না দেখো, এটা ঠাকুর মানে ঠাকুরের, বলছো যে ঠাকুর ভর করছে হ্যাঁ, ঠিক আছে, আমরা ঠাকুর দেবতাকে অসম্মান করছি না বা অবিশ্বাসও করছি না, কিন্তু এগুলো কিন্তু স্বাভাবিক আচরণ না। ঠিক আছে, তুমি একটু তোমার মাকে বলো যে যেন একটু ডাক্তারের সাথে গিয়ে সেভাবে আলোচনা করে। বুঝতে পারলে কিনা? কারণ এখন যেহেতু বয়সটা অল্প, এরপরে পরবর্তীতে সমস্যাটা বেশি হলে সমস্যা হতে পারে, আরো নার্ভের সমস্যাটা বাড়তে পারে। নার্ভের ওষুধ খাচ্ছে কি এখনো? হ্যাঁ, এখনো খাচ্ছে নার্ভের ওষুধটা। আচ্ছা, ঠিক আছে। তো তোমার পরীক্ষা এসে যাচ্ছে, তাহলে তোমার জন্য আমি বোর্ড, এই যে এগুলো নিয়ে এসেছি, বোর্ড আর খাতা আর এই যে পেন। টাকাটা রাখো, তোমার পড়াশোনার কাজে লাগবে। এখন তো পরীক্ষার সামনে এসে গেছে, তুমি ভালোভাবে পড়াশোনা করো, আর কোনো অসুবিধা হলে ফোন করো, আমরা আসবো মাঝে মধ্যে, এসে তোমাকে এরকম দেখে যাব। আর দিদি তো এখন মন্দিরে আছে, দিদির সাথে এখন কথা বলতে পারবো না, তুমি বললে যে কথা বলা যাবে না এখন দিদির সাথে। ঠিক আছে, তাহলে আমরা পরে যেদিন আসবো দিদির সাথে কথা বলবো। আসছি তাহলে আজকে, ভালোভাবে থেকো। হ্যাঁ, আর দিদিকেও ভালোভাবে রেখো, মাকে ভালোভাবে রেখো। আর